আমাদের সামনে উপস্থিত রয়েছেন বাংলাদেশ মতুয়া সম্প্রদায়ের মহাসচিব, অত্যন্ত ভালো মানুষ, প্রিয় মানুষ, শ্রী সাগর সাধু ঠাকুর। দাদা, প্রথমে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা আপনাকে। দাদা, আমরা দেখলাম আপনার বাড়িতে অনেক বড় একটি মেলা অনুষ্ঠিত হয়েছে এবং সেই মেলায় বাংলাদেশের সরকারি কর্মকর্তা থেকে শুরু করে মাননীয় সংসদ সদস্য এইচ.এম. বদিউজ্জামান সোহাগ এবং ভারতীয় হাই কমিশনার তিনিও এসেছেন। 2024-এর আপনাদের এই ধর্মীয় মতুয়া মেলা সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। প্রচণ্ড তাপদাহের মধ্যে সারা দেশে এই তাপ প্রবাহ নিয়ে যখন রেড অ্যালার্ট জারি, স্কুল কলেজ যেগুলো বন্ধ ছিল ঈদের কারণে সেগুলো 21 তারিখে খুলে দেওয়ার কথা, 21 তারিখ থেকে দীর্ঘদিন বন্ধ ঘোষণা করা হলো। ঠিক এই রকম সময় আমাদের কিন্তু এই বারণী উৎসবের প্রস্তুতি নিতে হয়েছে। এখানে লাখো লাখো ভক্তবৃন্দরা আসেন, এখানে কীর্তন করেন, তারা অনেক পরিশ্রম করেন, রোদে পুড়ে আসেন, একদম উত্তপ্ত মাটির উপর দিয়ে হেঁটে আসেন। এগুলো আমাদের মাথায় ছিল। এই সমস্ত কিছুকে বিবেচনা করে আমরা প্রস্তুতি নিয়েছিলাম। আমাদের মাননীয় সাংসদ আমাদেরকে মুহূর্তের মধ্যে সুপেয় পানির ব্যবস্থা করে দিয়েছিলেন এবং তিনি মেডিকেল টিমের ব্যাপারে বারবার স্বাস্থ্য কমপ্লেক্সে কথা বলেছেন, সিভিল সার্জন অফিসে কথা বলেছেন। উনিও অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন এর মধ্যে কী হবে। তো সমস্ত কিছুর মধ্য দিয়ে আমরা একটা মোটামুটি প্রস্তুতি নিয়েছিলাম। আর সেই প্রস্তুতি শেষে যে মেলা বা ধর্মীয় উৎসবটি অনুষ্ঠিত হলো, যেটাকে আমরা মতুয়া ধর্ম মহামেলা বলি, সেই মতুয়া ধর্ম মহামেলায় ভক্তবৃন্দরা এই প্রচণ্ড রোদ্দুরকে উপেক্ষা করে উত্তপ্ত মাটির উপর দিয়ে খালি পায়ে হেঁটে, কেউ আবার গড়াতে গড়াতে এখানে পৌঁছেছে, কীর্তন করেছে, কামনা সাগরে স্নান করেছে, প্রসাদ গ্রহণ করেছে, আবার যার যার বাড়ি ফিরে গেছে। এবছর যেটা হয়েছে যে ভক্তবৃন্দরা এসে আগে এখানে অবস্থান নিতেন। এই বাড়িটা অনেক বড়, দীর্ঘ জায়গা, এখানে প্রায় লাখখানেক মানুষ কন্টিনিউয়াসলি স্টে করা যায়, এতটা জায়গা এখানে আছে। তারপরেও ভক্তবৃন্দরা যারা এসেছেন, কিছু মানুষ ছিলেন, বাকি মানুষরা খুব দ্রুত গতিতে আবার বাড়ি চলে গেছেন। তারপরেও পুরো বাড়িটা ভরে ছিল মানুষে দিন রাত। আপনি তো আগের দিন রাতে এসেছিলেন, আপনি দেখেছেন। দিনের বেলা তো, পরের দিন রাতও 12টা-1টা পর্যন্ত ভক্তবৃন্দরা এখানে অবস্থান করেছেন। তো ভক্তদের এবার অনেক কষ্ট হয়েছে, রোদ্দুরে পুড়ে তাদের আশা, কামনা সাগরে স্নান করা, কীর্তন করা, সব কিছু মিলে তাদের কষ্টে আমরা ব্যথিত। কিন্তু আসলে এটা তো ধর্মীয় রেওয়াজ, ধর্মের জন্য মানুষ জীবনকে উৎসর্গ করে। ওনারা ধর্মীয় রেওয়াজ, কৃষ্টিটাকে পালন করার জন্য এখানে এসে তাদের ধর্মীয় কাজ করেছেন। আমরাও তাদের সাথী ছিলাম। দেখি আমরা আগামীতে আরও কিছু ব্যবস্থাপনা বাড়াতে পারি কিনা। যারা আসেন ভক্তবৃন্দরা, আমাদের যিনি সাংসদ আছেন এইচ.এম. বদিউজ্জামান সোহাগ, তিনি বিষয়টিতে অত্যন্ত আন্তরিক এবং এটা ওনারও একটা সম্মানের ব্যাপার বলে উনি ভাবেন, যেহেতু এই এলাকা থেকে উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই এলাকার সবচেয়ে বড় উৎসব এটি ওনার মাথায় আছেন। আর আমরা সেভাবে ভাবছি, দেখছি। আমার আশ্রম বাড়ির পক্ষ থেকে আমরা এবারও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছিলাম। আমরা নতুন করে অনেক টয়লেট এখানে আমরা নির্মাণ করেছি। টয়লেটের আমাদের সংকট ছিল। আমরা এমপি মহোদয় ছাড়াও আমাদের নিজস্ব পানির ব্যবস্থা ছিল। আমরা নতুন একটা ভবন করেছি। আমরা প্রশাসনিক সদস্যবৃন্দদের থাকার জন্য এখানে ব্যবস্থা করেছি। এবার থানা থেকে এসপি মহোদয়ের নির্দেশে জেলা থানা মিলিয়ে প্রায় 150 শতাধিক পুলিশ ছিল, তাদের আমরা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। আনসার সদস্যরা ছিল নিরাপত্তা দেওয়ার জন্যে। মাননীয় এসপি মহোদয়কে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি, তার কারণ তিনি যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা রেখেছিলেন। ইউনো মহোদয়, ডিসি মহোদয় মিলে এখানে আনসার সদস্য মোতায়েন করেছিলেন। সব কিছু মিলিয়ে সুন্দর হয়েছে উৎসব। তবে একটাই, যে এই উৎসবটি এমন সময় অনুষ্ঠিত হলো যে সময় সারা দেশে এই তাপ প্রবাহ নিয়ে রেড অ্যালার্ট জারি। সেই সময় আমাদের তাপের মধ্যে আরও উত্তাপ সৃষ্টিকারী এই কর্মযজ্ঞে ভক্তরা অবগাহন করলেন। এটা ভক্তদের ভক্তি, আমরা সেই ভক্তির সাথে আছি। দাদা, আপনি যেহেতু উল্লেখ করেছেন এবং আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা ছিল রেড অ্যালার্ট জারি করে বাংলাদেশের একেবারে শেষ প্রান্ত থেকে শুরু করে অনেক অনেক জায়গা থেকে, ইন্ডিয়া থেকেও আপনাদের ভক্তরা এসেছে। অনেকে প্রশ্ন করেছেন, ভালোবাসা থাকলেই আসে, আসলে কি কারণে আপনার ডাকে আপনার ভক্তরা এত তাপ উপেক্ষা করেও তারা আসলো? দেখেন, এখানে একটু ভুল আছে। ডাকটা তো আমার নয়, ডাক দিয়েছিলেন হরিচাঁদ ঠাকুর। আজ থেকে 200 বছরেরও আগে হরিচাঁদ ঠাকুরের 213তম শুভ আবির্ভাব উৎসব চলছে। সনাতন ধর্মের মধ্যে পিছিয়ে পড়া মানুষ, ছিটকে যাওয়া মানুষ, উপেক্ষিত মানুষ, অবহেলিত মানুষ, তাদের ত্রাতা হিসেবে হরিচাঁদ ঠাকুর আবির্ভূত হয়েছিলেন এবং একদম জরা জীর্ণতায় পর্যবেসিত একটি বৃহৎ জনগোষ্ঠীকে
তিনি নিজ হাতে উদ্ধার করেছেন। তো সেই কৃতজ্ঞতা তো মানুষের মধ্যে থাকবে, তাই না? সেই কৃতজ্ঞতা থেকে এবং ঠাকুরের প্রতি ভক্তি থেকে, ভালোবাসা থেকে মানুষ এখানে ছুটে এসেছেন। বা এমন আরও খারাপ পরিস্থিতি হলেও ওই মানুষদের কথা, এখানকার উৎসবের কথা তো বলবোই, তাছাড়া এমন আরও খারাপ পরিস্থিতি হলেও আমরা একই সাথে সেখানে ছুটে যেতে প্রস্তুত আছি। দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি অনেক কর্মব্যস্তর মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে ধন্যবাদ। ঠাকুরবাড়ির পক্ষ থেকে, আশ্রমবাড়ির পক্ষ থেকে আপনি উপস্থিত হয়েছেন, এসেছেন, আপনার ভালোবাসা দিয়ে আমাদেরকে দেখেছেন। ভালো থাকবেন।